নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অজানা জ্ঞান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভাবনার। আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কেন কেন এত বেশি মানুষ বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য হচ্ছেন? এর ফলে সন্তানদের ওপরেই বা কী প্রভাব পড়ছে, আর এর থেকে কি কি উপায় অবলম্বন করলে নিস্তার পাওয়া যেতে পারে? আজকের ভিডিওতে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা জানেন, বিগত কয়েক দশক ধরে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। এক সময় ছিল যখন বিবাহ বিচ্ছেদ ছিল একটি বড় ধরনের লজ্জার বিষয়, কিন্তু এখন এই সমস্যা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর মূল কারণ কি? কেন এত মানুষ বিবাহ বিচ্ছেদ করছেন? প্রথমত, কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগের অভাব একটি বড় কারণ। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির ব্যাপক ব্যবহার মানুষের মধ্যে সম্পর্কের মান উন্নত করতে সাহায্য করতে পারে, তবে অনেক সময় এই প্রযুক্তি ব্যবহারেও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। একে অপরের সাথে সময় কাটানোর পরিবর্তে আমরা স্মার্টফোন বা কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকি, যার ফলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বা আন্তরিকতা কমে যায়। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্বাধীনতা। আজকাল মহিলারা নিজেরা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি স্বাধীন। আগে যেখানে নারীরা সংসারে পুরুষের ওপর নির্ভরশীল থাকতেন, সেখানে এখন তারা কর্মক্ষেত্রে সফল হতে শুরু করেছেন। এটি তাদের সিদ্ধান্ত গ্রহণে আরও স্বাধীনতা প্রদান করেছে। ফলে সম্পর্কের মধ্যে অশান্তি হলে তারা দ্রুত বিচ্ছেদের পথ বেছে নিতে দ্বিধাবোধ করেন না। তৃতীয়ত, মানসিক চাপ। জীবনের বিভিন্ন দিক থেকে চাপের ফলে বিবাহিত জীবনও প্রভাবিত হয়। কাজের চাপ, পারিবারিক চাপ বা ব্যক্তিগত সমস্যা, এই সব কিছু মিলিয়ে মানসিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, যার ফলে অনেকেই এই মানসিক চাপের কারণে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ বেছে নেন। চতুর্থত, পরকীয়া। বর্তমান যুগে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হলো পরকীয়া। এছাড়া সমাজের পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গিও এর একটি কারণ। অতীতে বিবাহ বিচ্ছেদ ছিল সামাজিকভাবে ত্রুটি হিসাবে দেখা হতো, কিন্তু বর্তমান সমাজে সেই দৃষ্টিভঙ্গি বদলেছে। অনেকেই মনে করেন, একটি সম্পর্ক যদি আর সুস্থ না থাকে তাহলে সেটি শেষ করা উচিত, কারণ মানুষের মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, বিবাহ বিচ্ছেদ সমাধান নয়। এর ফলে সন্তানের ওপরে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। এই বিবাহ বিচ্ছেদের ফলে সন্তানের ওপর কী প্রভাব পড়ে, চলুন জেনে নেই। বাবা মায়ের বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনা একটি শিশু বা কিশোরের মানসিক অবস্থা এবং তার ভবিষ্যৎ জীবনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রথমত, পারিবারিক জীবন এবং স্থিতিশীলতার অভাব। অনেক শিশুর কাছে বাবা মায়ের সম্পর্কের বিচ্ছেদ মানে তাদের জীবনের মধ্যে একটি বড় অস্থিরতা, যেহেতু তাদের জীবন এখন দুটো পৃথক ঘর এবং পরিবেশে বিভক্ত। এটি তাদের দৈনন্দিন রুটিন এবং মনোযোগের অভাব সৃষ্টি করতে পারে। স্কুলে বন্ধুদের সাথে অথবা একান্ত সময়ে তারা এই অভাব অনুভব করতে পারে। দ্বিতীয়ত, ভবিষ্যতের সম্পর্কের ওপর প্রভাব। গবেষণায় দেখা গেছে যে যেসব শিশু বাবা মায়ের বিচ্ছেদের শিকার, তারা ভবিষ্যতে তাদের সম্পর্কের মধ্যে অনেক বেশি সংশয় এবং অনিশ্চয়তা অনুভব করতে পারে। তারা নিজেদের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং বিশ্বাসের অভাব অনুভব করতে পারে, কারণ তারা তাদের বাবা মায়ের বিচ্ছেদ থেকে সেই ধরনের অভিজ্ঞতা পেয়েছে। তৃতীয়ত, যখন বাবা মায়ের সম্পর্ক ভেঙে যায়, সন্তানরা প্রায়ই মনে করতে পারে যে তাদের দোষের কারণে বাবা মা একে অপরকে ছেড়ে গেছে। এটি তাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অনেক সময় তারা উদ্বেগ, বিষণ্ণতা এবং অসন্তুষ্টির শিকার হয়।
তারা মনে করতে পারে আমি তো তাদের সমস্যার কারণ। এছাড়া অনেক শিশু এবং কিশোর শারীরিক এবং মানসিকভাবে আক্রমণাত্মক হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতি অনেক সময় তাদের পড়াশোনা এবং সামাজিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। তবে ভালো খবর হলো যে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই ডিভোর্সের হার কমানো সম্ভব। আজকের আলোচনার 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে শেষ আলোচনা হলো কিভাবে আমরা এই ডিভোর্সের হার কমাতে পারি। প্রথমত উপায় হলো সঠিক যোগাযোগ ও বোঝাপড়া। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো যোগাযোগ। যদি দুজন ব্যক্তি একে অপরের সঙ্গে খোলামেলা এবং সৎভাবে যোগাযোগ না করেন তবে বোঝাপড়া এবং সহানুভূতির অভাব হতে পারে। আধুনিক জীবনের চাপ, কাজের গতি বা পারিবারিক দায়বদ্ধতা আমাদের অনেক সময় একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলার সুযোগ দেয় না। কিন্তু সম্পর্কের উন্নতির জন্য দুজনের মধ্যে সঠিক এবং সময় মতো যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা বা অশান্তি থাকলে সেটি একে অপরের সঙ্গে আলোচনা করে সমাধান করা উচিত। দ্বিতীয় উপায় হলো পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা। একটি সুস্থ সম্পর্কের জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিরোধ বা ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটা যেন বড় ধরনের সমস্যা না হয়। সেজন্য দুই পক্ষের মধ্যে সম্মান এবং একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা রাখা জরুরি। কখনো কখনো আমাদের নিজেদের ইগো বা অহংকারের কারণে সম্পর্কের মধ্যে বড় অশান্তি তৈরি হয়, যা পরবর্তীতে বিচ্ছেদের রূপ নিতে পারে। তাই নিজেদের মধ্যে সঠিক সমঝোতা এবং সহানুভূতি তৈরির চেষ্টা করা উচিত। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, বিবাহ বিচ্ছেদ সমাধান নয়। এটা একটা বড় সিদ্ধান্ত যার পরিণতি জীবনে দীর্ঘকালীন প্রভাব ফেলতে পারে। সম্পর্কের মাঝে সমস্যা থাকলে সঠিক সমাধান খোঁজা, আলোচনা করা, কাউন্সেলিং নেওয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে সবসময় মনে রাখতে হবে যে কোনো সম্পর্কের মধ্যে যদি প্রচুর সমস্যা থাকে এবং তা সঠিকভাবে সমাধান করা না যায় তাহলে বিচ্ছেদ কখনো কখনো একমাত্র বিকল্প হতে পারে। কিন্তু আমাদের উচিত চেষ্টা করা যেন সম্পর্কের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস বজায় থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার। আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন বিবাহ বিচ্ছেদ বাড়ছে, এর প্রভাব এবং কিভাবে এর থেকে সরে আসা যায়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।